সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিয়ামতপুর অনলাইন স্কুলে তোমাদের সকলকে স্বাগত। আজ ক্লাস 7 এর সপ্তম শ্রেণীর ইংরেজি গ্রামার বিষয়ে আলোচনা করা হবে। টপিক ভার্বালস অর নন ফিনিট ভার্ব। নন ফাইনাইট ভার্বস। নন ফাইনাইট ভার্বস হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এর মাথা ঠিক আছে, আমরা কিছু উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হব। ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, I want to do it. First person plural number, I plural we want to do it. আবার সেকেন্ড পারসন সিঙ্গুলার, ইউ ওয়ান্ট টু ডু ইট, টু ডু টু ডু টু ডু। সেকেন্ড পারসন প্লুরাল, ইউ সেম টু ডু ইট। থার্ড পারসন সিঙ্গুলার, he, a one to do same. আবার থার্ড পারসন প্লুরাল, they want to do it. প্রতিটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি টু ডু টু ডু, এই টু ডু সবগুলা কিন্তু একই, এখানে টু ডু কোনো চেঞ্জ হয় নাই। টু ডু হচ্ছে নন ফাইনাইট ভার্ব, আর এই ওয়ান 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 এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তো নন ফাইনাইট ভার্ব তাদের আকার অবস্থার কোনো সময় রূপ পরিবর্তন করে না। নন ফাইনাইট ভার্বগুলো মূলত তিন প্রকার। Three kinds. First one, infinitive. Second one, participle. এবং থার্ড ওয়ান, gerund. পার্টিসিপল আবার তিন ভাগে বিভক্ত। নাম্বার 1 প্রেজেন্ট পার্টিসিপল, নাম্বার 2 পাস্ট পার্টিসিপল, এবং নাম্বার 10
পারফেক্ট পার্টিসিপল। তাহলে আমরা জানলাম নন ফাইনাইট ভার্বস অথবা ভার্বাল হলো মোট তিন প্রকার: ইনফিনিটিভ, পার্টিসিপল, জিরান্ড। পার্টিসিপল আবার তিন প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এন্ড দেন পারফেক্ট পার্টিসিপল। ফার্স্ট আমরা জানবো ইনফিনিটিভ। ওয়ান, টু, গো। থ্রি, ওয়ান, টু, এইট। প্রতিটা ক্ষেত্রে ভার্বের আগে গো, ইট এবং কাম ভার্ব প্রয়োগ করছে, টু বসছে। অর্থাৎ এই ভার্বগুলো প্রত্যেকটা আবার প্রেজেন্ট। তাহলে ইনফিনিটিভ সমান টু প্লাস ভার্ব বেস, অর্থাৎ ভার্বের বেস ফর্মের আগে টু বসিয়ে ইনফিনিট ক্রিয়া তে, এটা হচ্ছে ইনফিনিটিভ। তাহলে প্রথম ভার্বের প্রয়োগ আছে টু গো, অর্থাৎ যেতে, খেতে, আসতে ইত্যাদি। ভার্বের বেস ফর্মের আগে সবসময় টু যোগ করে ইনফিনিটিভ গঠন করা হয়। ইনফিনিটিভ মূলত দুই প্রকার: সিম্পল ইনফিনিটিভ সিম্পল অর নাউন ইনফিনিটিভ। নাম্বার 2 হচ্ছে জিরান্ডিয়াল অর কোয়ালিফাইং ইনফিনিটিভ। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইনফিনিটিভ মূলত দুই প্রকার: সিম্পল অর নাউন ইনফিনিটিভ এবং জিরান্ডিয়াল অর কোয়ালিফাইং ইনফিনিটিভ। সিম্পল অথবা নাউন ইনফিনিটিভ, অর্থাৎ ইনফিনিটিভ যখন নাউনের মতো কাজ করে। একটু উদাহরণের সাহায্যে আমরা বিষয়টা ক্লিয়ার হব। টু টেল এ লাই ইজ এ সিন। টু প্লাস টেল, টু টেল এ লাই ইজ এ সিন, অর্থাৎ নাউনের সাবজেক্ট হিসেবে বসছে। সাবজেক্টের কাজ করছে এখানে। টু প্লাস টেল লাই ইজ এ সিন। আবার অবজেক্ট হিসেবে দেখতে পাই she wants to cook। 2 plus 2 সাবজেক্টের অবজেক্ট রূপে এখানে টু কুক অবজেক্ট হিসেবে, টু টেল সাবজেক্ট হিসেবে।
টু প্লাস ডাই। অ্যাবাউট প্রিপজিশন, প্রিপজিশনের অবজেক্ট হিসেবে বসছে টু প্লাস ডাই। তাইলে নাউন ইনফিনিটিভ মূলত সাবজেক্ট, অবজেক্ট এবং প্রিপজিশনের অবজেক্ট রূপে একটা সেন্টেন্সে ব্যবহৃত হয়। তাহলে যে ইনফিনিটিভ গুলো সাবজেক্ট অথবা অবজেক্টের মধ্যে ব্যবহৃত হয় সেগুলোকে বলা হয় নাউন ইনফিনিটিভ। এবার জিরান্ডিয়াল অর কোয়ালিফাইং ইনফিনিটিভ। জিরান্ডিয়াল ইনফিনিটিভ উদ্দেশ্য বা কারণ বোঝাবে। অর্থাৎ যে সকল ইনফিনিটিভ উদ্দেশ্য বা কারণ হিসেবে ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে জিরান্ডিয়াল ইনফিনিটিভ। সাপোজ she came to see me, টু প্লাস সি ইনফিনিটিভ, এবং এখানে অবশ্যই আসার জন্য একটা কারণ, she came to see me, সে আমার সঙ্গে দেখা করতে এসেছিল। I am sorry to disturb you, টু প্লাস ডিস্টার্ব, আমি দুঃখিত কারণ আমি তোমাকে বিরক্ত করছি, এখানে একটা কারণ আছে। তাহলে টু প্লাস ইনফিনিটিভ গুলো যখন কোনো কারণ বা উদ্দেশ্য বোঝাবে সেটা হচ্ছে জিরান্ডিয়াল অথবা কোয়ালিফাইং ইনফিনিটিভ। আমাদের নেক্সট ওয়ান হচ্ছে পার্টিসিপল। পার্টিসিপল ভার্ব ভি প্লাস আইএনজি। ভার্বের বেস ফর্মের সঙ্গে আইন যুক্ত হয়ে মূলত পার্টিসিপল গঠিত হয়। পার্টিসিপল তিন প্রকার। ফার্স্ট ওয়ান প্রেজেন্ট, প্রেজেন্ট পার্টিসিপল। Do not a sleeping dog, sleep dog ing। ভার্বের বেস ফর্মের সঙ্গে এখানে আইএনজি যুক্ত হয়েছে এবং বসে একটা সেন্টেন্স গঠন করছে। আমরা মূলত আইএনজি ব্যবহার করি কন্টিনিউয়াস টেন্সে, কিন্তু এখানে আইএনজি কোনো কন্টিনিউয়াস টেন্স গঠনে ব্যবহৃত হয়নি। অর্থাৎ ভার্বের বেস ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে যখন সেটা কন্টিনিউয়াস টেন্স গঠন না করে এমনিতে সেন্টেন্স গঠন করে সেগুলো হচ্ছে পার্টিসিপলের মধ্যে পড়ে প্রথমত। আচ্ছা, বিশেষ এর একটি বৈশিষ্ট্য আছে, সেটি হচ্ছে এটি একই সঙ্গে অ্যাডজেক্টিভ প্লাস ভার্বের মতো আচরণ করবে। তাহলে আমরা বলতে পারি ভার্বের বেস ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে যখন একই সঙ্গে অ্যাডজেক্টিভ এবং ভার্ব ব্যবহৃত হবে তখন সেটি প্রেজেন্ট পার্টিসিপল। Do not run a do not get on the running bus, এই রানের সঙ্গে আইন যোগ হয়েছে। অ্যাডজেক্টিভ কি মূলত এখানে বাসের অবস্থা, এই রানিং বাসটা কি অবস্থায় আছে সেটা বলেছে। বাস কি অবস্থায় আছে? চলমান অবস্থায়। চলমান অবস্থা বোঝানোর জন্য সেটি একটি অ্যাডজেক্টিভ। আবার আমরা বিশেষভাবে জানি যে নাউনের আগে যে পার্টিসিপল বসবে না কারণ সেটি অ্যাডজেক্টিভের কাজ করবে।
তাহলে এখান থেকে আমরা মোটামুটি ক্লিয়ার হতে পারি যে ভার্বের বেস ফর্ম একই সঙ্গে অ্যাডজেক্টিভ এবং ভার্বের কাজ করে তখন সেটি পার্টিসিপল। ভি প্লাস আইএনজি যখন একই সাথে অ্যাডজেক্টিভ এবং নাউন এর কাজ করে তখন প্রেজেন্ট পার্টিসিপল বলে। তাহলে ভার্বের বেস ফর্ম প্লাস আইএনজি অ্যাডজেক্টিভ প্লাস ভার্ব, অ্যাডজেক্টিভ ভার্বের কাজ করলে সেটি হবে প্রেজেন্ট পার্টিসিপল। নাম্বার 2 পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল ভার্বের ভিত্তিক যখন একই সাথে অ্যাডজেক্টিভ ও ভার্বের কাজ করে। তাহলে পাস্ট পার্টিসিপল he gave me a broken chair. He gave me a broken chair. একই সঙ্গে এটা চেয়ারের অবস্থা, চেয়ারটা কি অবস্থায় আছে, চেয়ারটা ভাঙা অবস্থায় আছে। তাহলে এটা কি হয়েছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের মতো এবং কাজ করছে ভার্বের মতো। আবার নাউনের আগে বসছে সেক্ষেত্রে এটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ প্লাস ভার্বের মতো হয়েছে, সেজন্য এটি হচ্ছে পাস্ট পার্টিসিপল। নাম্বার 3 পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল having plus V3 having plus V3 যখন একই সঙ্গে একটি সেন্টেন্সে বসে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে। Having eaten rice with when away. Having forgotten him, I go. তাহলে having he three eaten he three, তাহলে একই সঙ্গে অ্যাডজেক্টিভ এবং ভার্বের কাজ করছে। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং ভার্বের কাজ করছে, এজন্য এটি হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। Last one is gerund.
ভার্বের বেস ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত হবে। জিরান্ডও একই, ভার্বের বেস ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত হবে, কিন্তু এখানে একটু গঠনগত পার্থক্য আছে। Taking exercise is good for health. Exercise taking, আচ্ছা, one plus ing একই সঙ্গে ভার্বের কাজ করছে এবং সেটি নাউন অর্থাৎ একটি বাক্যের সাবজেক্টের কাজ করছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভার্বের বেস ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে যখন একই সঙ্গে ভার্ব এবং নাউনের কাজ করে সেটিকে জিরান্ড বলে। অর্থাৎ V1 প্লাস আইএনজি যখন ভার্ব ও নাউন এর কাজ করে তাকে জিরান্ড বলে। এখন একটি প্রশ্ন থেকে যায় জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে। প্রেজেন্ট পার্টিসিপল হলো V1 প্লাস আইএনজি। তাহলে কোনটা প্রেজেন্ট পার্টিসিপল এবং কোনটা জিরান্ড সেটা নিয়ে একটু সংশয় থেকে যায়, সেজন্য একটি গ্রাফ চার্টের মাধ্যমে সংশয়টি নাউন ভার্ব নাউন প্লাস ভার্ব যখন এবং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, তাহলে নাউন প্লাস ভার্ব হলে সেটি হবে জিরান্ড। নাউন প্লাস ভার্ব হচ্ছে জিরান্ড এবং ভার্ব যখন অ্যাডজেক্টিভ, ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ যখন হয় তখন সেটি হয় প্রেজেন্ট পার্টিসিপল। আরো একটি সহজ উপায়, সেটি জিরান্ড সবসময় সাবজেক্টের ব্যবহৃত হবে, সাবজেক্ট হিসেবে কাজ করবে, কিন্তু পার্টিসিপল কোনো সময় সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে না। তো এই আজ আমাদের সম্পর্কে এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ সকলকে।